হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের সামনে আবার একটি রেসিপি ব্লগ নিয়ে। অন্য কিছু ব্লগ না, আজকে একটা রেসিপি ব্লগ হবে। তো তন্দ্রা ব্লগে সবাইকে স্বাগত। আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আমি একটা রেসিপি ব্লগ দেখাচ্ছি। আজকের ব্লগটা হচ্ছে ভূত মাছ রান্না, ভূত মাছ তেল ঝাল। ভূত মাছের তেল ঝাল রান্না করছি কিভাবে, তাহলে দেখে নাও। চলো। তো আমি এখানে ভূত মাছ নিয়ে নিয়েছি 500 গ্রামের মতো। দেখো ভূতের মতো দেখতে, তাই মাছটা ভূত মাছ। তো এই মাছটা নাকি খুব টেস্টি হয়, তো তেল ঝাল করব এই মাছে। তো এই মাছের চোখগুলো দেখেছো, পুরো ভূতের মতো দেখতে না, তাই এটাকে নাম হচ্ছে ভূত মাছ। তো এই মাছটা না পুরো পমপ্লেট মাছের মতো খেতে লাগে। তো এই মাছটাকে আমি তেল ঝাল মতো করব। তো মাছটাকে আমি নুন আর মাখিয়ে নিয়েছি, ভালো করে নুন মাখিয়ে নিয়েছি। এটা সমুদ্রের মাছ, তাই নুনটাকে একটু কম মাখাতে হয়, তাহলে নুন নুন লাগবে। তো এর মধ্যে আমি আরেকটুখানি হলুদ মাখিয়ে নেবো। তো দেখো হলুদ আর নুন ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর নিয়ে ভালো করে এটাকে আমি, আরেকটু নুন কম ছিল তো নুন মাখিয়ে নিলাম। তো এর জন্য আমার লাগবে একটু সর্ষে বাটা। তো আমি সর্ষেটাকে বেটে রেখে দিয়েছিলাম। আর এখানে লাগবে হচ্ছে পেঁয়াজ, টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কা। তো এর জন্য আমি এটাকে রেখে দিয়েছি বেটে। আর দেখো এবার লাগবে আমার একটু জিরের গুঁড়ো আর লঙ্কার হলুদ গুঁড়ো আর নুন তো নিয়েই নিয়েছি পরিমাণ মতো। আর লাগবে সামান্য তেল। তো আজকে আমি পুরোটাই সাদা তেল দিয়ে করব, মানে রিফাইন তেল দিয়ে রান্না করব। আর কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি ওভেনে। আর ওভেনে বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর তেলটা কিছুক্ষণের জন্য গরম হতে দেবো। তেলটা গরম হয়ে চারিদিকে তেলটাকে ছড়িয়ে নিতে হবে, যাতে মাছটা আমার ভেঙে না যায়। তো দেখতেই পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে। আর এখানে আমি একটা মাছ ছেড়ে দিয়েছি, দিয়ে দেখছি মাছটা ভীষণ ফুটছে। আর এরকমভাবে আর একটা মাছও ছেড়ে দিয়েছি, দিয়ে মাছগুলোকে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো ভেজে ভালো করে দুটো মাছ ভালো করে ভেজে নিচ্ছি। আর দুটো করেই ভাজতে হবে, যেহেতু খুব মাছটা একটু নরম নরম আছে, মানে মাছটা না একটু নরম হয় এই মাছটা। তো এই জন্য মাছটাকে অল্প অল্প করে দুটো করে ভাজছি। তো দেখো একটা পিঠ ভাজা হয়ে গেছে, আর একটা পিঠ ভেজে নিচ্ছি। ভেজে মাছ আমার পুরো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার মাছটাকে আমি তুলে নিচ্ছি কড়াই থেকে। এবার বাকি যে মাছগুলো আছে সেগুলোকে ওরকমভাবে একইভাবে ভেজে নেব। তো দেখো এখানে একইভাবে ওই মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। এবার দেখো এই যে বাকি মাছগুলোকে একদম ভেজে নেবো। নিয়ে দেখো আমার মাছ ভাজা ওরকমভাবে ভেজে নিয়েছি, কমপ্লিট হয়ে গেছে। আর এর মধ্যে না একটু কালো জিরে ফোড়ন দেবো। এবার আমি যে বাকি যে মাছের যে গ্রেভি, মানে তেল ঝাল, সেই তেল ঝালটা শুরু করছি। আর এখানে তেল আমার আছে ওতে অলরেডি, আর বেশি তেল দিলাম না, একটু স্বাস্থ্যের পক্ষে তেল কম খাওয়াই ভালো, তাই একটু তেল কম দিলাম। আর এখানে পেঁয়াজ আর টমেটো, কাঁচা লঙ্কা ভালো করে এটাকে আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। দেখো আর নাড়া আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এর মধ্যে একটু ভালো করে নেড়ে নিচ্ছি, যাতে এটা নরম হয়ে যায় আর গ্রেভিটা করতেও সুবিধা হয়। তো এবার দেখো এর মধ্যে আমি অনেকক্ষণ ধরেই নাড়তে হবে, যত নাড়বে তত। এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, কারণ নুন দিলে পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে যায়। তো এবার নেড়ে আমি ভালো করে করে দিয়েছি। এবার আমার না পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। আর দেখো আমি যে সর্ষে বাটাটা রেখে দিয়েছি, সেই সর্ষে বাটার মধ্যে হলুদ জিরের গুঁড়ো দিয়ে মশলাটার মধ্যে একটুখানি জল দিয়ে দিচ্ছি। জল দিলে কি হয়, জিনিসটা গুলে যায়। তো এখানে আমি ভালো করে গুলিয়ে নিলাম। দেখো পুরো মশলাটাকে এরমভাবে গুলিয়ে নিতে হবে। এবার আমার পেঁয়াজ আর টমেটো যেহেতু ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে আমি একটু রসুনও দিয়ে দিলাম। রসুনটা দিলে মাছটা খেতে আরেকটু স্বাদ লাগবে। তো মাছটা যেহেতু রসুন দিয়ে মাছ, এই মাছটা যেহেতু সমুদ্রের মাছ, দেখো সমুদ্রের মাছ সবসময় একটু কেমন গন্ধ ছাড়ে। তো এই জন্য আমি একটু রসুন পোড়া দিয়ে, মানে রসুন দিয়ে দিলাম। আর যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো দিয়ে এবার ভালো করে আমি নাড়ছি, নাড়িয়ে একটু কষাচ্ছি ভালো করে। দেখো কষাতেই হচ্ছে, না কষালে হবে না। মশলা যত কষাবে তত মশলা থেকে একটা তেল ছাড়বে। তো দেখো আমার মশলার মধ্যে না তেল প্রায় ছেড়েও গেছে। মশলা থেকে তেল ছেড়ে এবার আমি এটাকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে দেখো খুব ভালো নেড়ে নিচ্ছি। নেড়ে এবার তেল বেরিয়ে গেছে, দেখো মশলার সঙ্গে অনেকটা তেল বেরিয়ে। এবার আমি একটু জল ঢেলে দিলাম। জল ঢেলে কী হবে, এটাকে ভালো করে ফুটতে দিচ্ছি। ফোটা হচ্ছে ভালো করে ফুটে দিয়েছি। ফুটে এবার এটাকে ভালো করে ফুটতে দিয়েছি। এবার ফোটা হয়ে গেছে। এবার আমি এটাকে চাপা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। এবার আরও ফুটে গেছে জলটা, দেখো কত টকবক করে ফুটছে। ফোটা হয়ে গেছে। এবার আমি এটাকে
আর যে ভেজে রাখা মাছগুলো রয়েছে আমার, সেই মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দেখো সব মাছগুলোকে আমি দিয়ে দেবো। তো দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে আরও কিছুক্ষণের জন্য ফুটতে দিচ্ছি, যাতে আমার ঝোলটা একটু কম থাকবে, জলটা একটু কমে যাবে। আর এই মাছটা একটু মাখা মাখা খেতে হয়, জানো তো। তাহলে আমি এবার এটাকে একটু ফুটিয়ে নিয়ে আমার দেখো নামিয়ে নিলাম কড়া। তো মাছ আমার কমপ্লিট একদম রেডি হয়ে গেছে মাছটা। আর তোমরা মাছটার এই রেসিপিটা তোমরা বাড়িতে তৈরি করো। ভূত মাছটা কেমন হয় দেখতে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এই মাছটা তোমরা বাজার থেকে নিয়ে এসে এরকম কম সময়ের মধ্যে তেল ঝাল রান্না করবে। তো মাছটা কাটা কম, খেতেও খুব স্বাদ। তো যার যার ভাল লাগবে তো এই